জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো কমলাসাগর বিধানসভার মধ্যপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভবন। সরকারের দাবি, এই নতুন ভবনের মাধ্যমে আগামী দিনে এলাকার পশুপালকরা আরও উন্নত পরিষেবা পাবেন। কমলাসাগর বিধানসভা এলাকার মধ্যপুরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল এবং সমাজসেবী কাজল সরকার সহ একাধিক বিশিষ্টজন। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, বর্তমান সরকার মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্রই নারীদের নেতৃত্ব আর শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সরকারের যে লক্ষ্য, যে উন্নয়ন সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ এবং মহিলাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন, আমরা দেখেছি যতগুলি প্রকল্প নিয়ে আসা হয় তার বেশিরভাগ এখন আমাদের মহিলাদের নামে বেনিফিশিয়ারি দেওয়া হচ্ছে। সেটা ডাকারি স্কিম হোক, ভোটারি হোক, ফিগারি হোক, আমাদের মা বোনদের জন্য দেওয়া হচ্ছে। আজকে যে বলল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান নিধি, আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বছরে 6,000 টাকা করে একবারে দেওয়া হয়। তো এই যে প্রকল্প ওনারা নিয়েছেন তার মধ্যে অনেক মহিলারা এখানে উপস্থিত আছেন। তো আমরা কখনো ভাবিনি যে আমরা মহিলারাও বেনিফিশিয়ারি হব। আজকে আমরা মহিলারাও কৃষক। তো আমরা চাই আমাদের যে অধিকার ছিল, সাংবিধানিক অধিকার, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক ক্ষমতায়ন, আমরা মহিলারা বিগত 1 দশকে মোদীজির নেতৃত্বে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন আমরা সুনিশ্চিত করতে পারি যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সেই ক্ষমতায়ন ভোগ করতে পেরেছি। এবং মোদীজির নেতৃত্বে আজকে প্রায় 60%-এরও বেশি জনপ্রতিনিধি মহিলারা আমরা রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা নেতৃত্ব দিচ্ছি। অন্যদিকে মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন। আমাদের ডক্টররা আছেন, তারা দেখে তার চিকিৎসা পরিষেবা দেবে। রেজিস্ট্রেশন ফি সম্ভবত আপনাকে 5 টাকা দিতে হবে তমাল বাবু। 5 টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর আপনাকে কোনো টাকা দিতে হবে না। বিনিময়ে ডাক্তার চিকিৎসা করবেন এবং প্রয়োজনীয় যা ওষুধপত্র লাগবে সমস্ত ওষুধপত্র তারা কিন্তু ফ্রি অফ কস্ট আপনাকে ওষুধ দেবে, কোনো টাকা লাগবে। তো এটা হচ্ছে কিউরেটিভ মেজার। এর বাইরে মনে করুন আপনার বাড়িতে কোনো লার্জ অ্যানিমেল আছে, বড় পশু, যেমন ধরুন গরু হতে পারে, মহিষ হতে পারে, অসুস্থ হয়ে গেছে, তাকে আপনি হাঁটিয়ে হাসপাতাল নিয়ে আসতে পারছেন না, গাড়িতে করে আনতে আপনার অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার জন্য কিন্তু আমাদের সরকার চিন্তা করেছে কি, মানুষ যেমন অসুস্থ হলে তাকে বাড়ি থেকে হাসপাতাল নেওয়ার জন্য কিংবা একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, ঠিক তেমনি আমাদের রাজ্যেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় আমাদের রাজ্যেও পশুদের জন্য আমরা অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি রেখেছি। কি 1962 আপনি ফোন করবেন, আপনার বাড়িতে 24 ঘন্টা। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং পশুপালনকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। স্থানীয়দের মতে নতুন ভবন চালু হওয়ায় কমলাসাগর এলাকার পশুপালকরা আগামী দিনে আরও উন্নত সরকারি পরিষেবা পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।